শুভেন্দুর কাছে কত টাকা খেয়েছো? দম থাকে প্রমাণ করে দেখান। কেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিড়াল না, কুকুর না, তিনি কিন্তু একদম বাঘের বাচ্চা আছেন। তিনি শের রয়েছেন এবং তার সিংহের মতো তার গর্জন দেখেছেন, যেমন বিচারালয়ের এক একটা নির্দেশিকাতে, তেমনি তার রাজনৈতিক ময়দানে সাধারণ মানুষের হয়ে এই সমাজের, বাঙালি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, বঞ্চিতদের জন্য এবং দুর্নীতিবাজ নেতাদের যোগ্য জবাব দেওয়ার জন্য তাদের গালে সপাটে কষিয়ে চর, পলিটিক্যাল চর নয়, এটা সাংবিধানিক চর এবং আইনি চর। এই আইনি চর এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আইনি থাপ্পড় নবান্ন থেকে গ্যামাস্ট্রিট, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছোট বড় মাঝারি সমস্ত নেতাদের গালেই কিন্তু পড়তে পারে। আর সেই আতঙ্কেই ভুগছে পুরো তৃণমূল পরিবার। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। ভারতের প্রথম মেট্রো নগরী কলকাতা এবং সেই কলকাতায় আজ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নিচের মেট্রোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বিশাল সভা রয়েছে। সেই সভাস্থলে তিনি কথা শুনবেন সন্দেশখালীর নির্যাতিতা, ধর্ষিতা মা বোনেদের, তাদের অভিযোগ, তাদের সমস্যার কথা শুনবেন এবং তিনি আহ্বান করেছেন। ইতিমধ্যেই সন্দেশখালীর মা বোনেরা তারা কিন্তু মারাত্মক গুরুতর অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে। তাদের মারাত্মক অভিযোগ, বলছে পুলিশ তাদের গত রাতে কিন্তু হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, কোনোভাবেই প্রধানমন্ত্রীর সভাতে তাদের যাওয়া যাবে না এবং তাদের বাড়িতে কিন্তু নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ 10টায় পুলিশ স্টেশনে, সন্দেশখালী পুলিশ স্টেশনে তাদের যাওয়ার কথা। संदेशकाली निवासी अत्याचारित नारी माँ बहने हैं। हम आपके आमंत्रण स्वीकार करते हैं। हम लोग आपके साथ मिलने के लिए कल बारासत जाने के लिए तैयार है। प्रशासन हमें प्रेशराइज कर रहे हैं जैसे आपके साथ हम लोग मिल ना पाए। कल कोई केस की नोटिस, जिसमें हमें पता भी नहीं केस क्या है, उसके नोटिस हमारे घर पे आ रहे हैं कि कल 10 बजे हम पुलिस स्टेशन में वहाँ जाके उनकी साथ बातचीत करें, इसीलिए हमें उधर जाने, आपके साथ मिलने नहीं दे रहे। কিন্তু তারা তো সেই ভয়, ধমকানি, চমকানি অগ্রাহ্য করে আজ পাড়ি দিয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভাস্থলে যোগ দেওয়ার জন্য নৌকায় চেপে বারাসতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা যেভাবে ধমকানো চমকানো শুরু করেছে, অর্থাৎ আতঙ্ক, মোদি আতঙ্কে ভুগছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজ শুনবেন সন্দেশখালীর মা বোনেদের, তাদের অভিযোগ, তাদেরকে যেভাবে তৃণমূলের গুন্ডা নেতা শেখ শাহজাহান যেভাবে গোগ্রাসে তাদেরকে ধর্ষণ করছিল, গুন্ডা লস্কর পাঠিয়ে শিবু থেকে আরম্ভ করে বিভিন্ন যে সমস্ত সন্ত্রাসকারী শাহজাহানের হয়ে কাজ করছে, যাদেরকে ইন্ধন যোগাচ্ছিল এই পশ্চিমবঙ্গ পুলিশ, সন্দেশখালীর পুলিশ, যাদের নিষ্ক্রিয়তা, যাদের গাফলতির জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে তার চরম অপদার্থতার জন্য মা মাটি মানুষের সরকার যে দাবি করে মা মাটি মানুষের সরকার, সেখানে মাটি শুনছে মানুষের কান্না আর আকাশে বারুদের গন্ধ আর চোর চোর স্লোগান বাতাসে ভরপুর। অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেয়েছে। আজ নরেন্দ্র মোদীর সভায় কিন্তু যোগ দিচ্ছেন বারাসতের মহিলারা, তারা কিন্তু তাদের অভিযোগের কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে পশ্চিমবঙ্গটাকে তাদের নিষ্ক্রিয়তার মাধ্যমে, গাফিলতির মাধ্যমে পুরো অপবিত্র করে দিচ্ছে, সন্দেশখালী সহ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে শুধুমাত্র অপবিত্রতা আর ধর্ষণ, খুন, রাহাজানির গন্ধ, সেই আগুন কিন্তু নেভানো অবশ্যই দরকার। অন্যদিকে এই মুহূর্তে একদম তৃণমূল সরকারের আতঙ্ক তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি বিজেপিতে যোগদান করেছেন। অবশ্য এই নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের নিচুতলা থেকে উপরতলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরও একাধিক মুখপাত্র যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে ভুগছেন। একদিকে শুভেন্দু, পশ্চিমবঙ্গে বিজেপির একদম তাবড়তোড় নেতা, দুধেল নেতা যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী থেকেও কিন্তু দ্বন্দ্বের আরেক ব্যক্তির আগমন, পদার্পণ বঙ্গ বিজেপিতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন সরাসরি বিজেপিতে যুক্ত হয়ে গেলেন তখন আতঙ্কে ভুগছে এবং রাতের ঘুম চলে গেছে। কালীঘাট, গ্যামাস্ট্রিট এবং নবান্ন সব জায়গাতেই শুধু আতঙ্কের ছায়া। যে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেই দলেই যাক না কেন, তিনি নিজে দল তৈরি করুক, ভারতীয় জনতা পার্টিতে থাকুক বা বিশেষ যে কোনো দলেই যাক না কেন, তিনি যে সততার প্রতীক সারা বাংলা, সারা দেশ জেনে গেছে এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেদিকে যাবেন সেদিকে দাঁড়িপাল্লা ভারী হয়ে যাবে।
সেটা ভোটের দাঁড়িপাল্লা হোক বা বিচারের দাঁড়িপাল্লা হোক, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি যেখানে পৌঁছে যাবেন সেদিকে দাঁড়িপাল্লা ভারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তিনি সংবাদ মাধ্যমে এসে আং বাং বকছেন, মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানসিক সন্তুলন তা কিছুটা হলেও যেন বিগড়ে গেছে। কত বড় দু নম্বরই লোক বলো, এর চেয়ে দু নম্বরই লোক কিছু নেই। ও তো করাপশন না, ও নিজেই করাপ্টেড। আমি তো বলছি, জানি না এখন শুভেন্দুর কাছ থেকে কত টাকা খেয়েছো। চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলার আম জনতা মনে করছেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তারাও মনে করছেন। না হলে একজন অপদার্থ নেতা এবং তিনি একজন অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তার ফ্যামিলি, পরিবার ইত্যাদি ইত্যাদি নিয়ে। অর্থাৎ কতটা ছোট, কতটা নগণ্য, কতটা নীচ মানসিকতার এই পরিবারতন্ত্র, যেখানে সামাজিক উন্নয়নের কাণ্ডারি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারকের ভূমিকায় তিনি সংবিধানকে যে সঠিক প্রমাণ করতে চেয়েছেন, সংবিধানের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি সফল। তিনি একজন সফল বিচারপতি এবং ঐতিহাসিক বিচারপতি। সারা পশ্চিমবঙ্গ কেন সারা দেশ তাকে মনে রাখবে, ইতিহাসে উজ্জ্বল স্বর্ণাক্ষরে তার নাম কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন করাপশন করছো, তো নিজে একটা করাপ্টেড। অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় করাপ্টেড এবং শুভেন্দুর থেকে কত টাকা নিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদ খেয়ে বকছেন না গ্যাঁজা খেয়ে বকছেন, প্রমাণ করে দেখান। দরকার যদি আপনার এই ধরনের বয়ানবাজি, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে প্রমাণ আছে আপনার কাছে। আপনাকে হয়তো দুদিন পর জেলের ভাত খেতে হবে, আপনাকে হয়তো তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে জেল খাটতে হবে, সেটাও কিন্তু আপনি মাথায় রাখবেন, কারণ দুর্নীতির সাথে হয়তো আপনিও জড়িত রয়েছেন। আর না হলে দুর্নীতি ইস্যুতে যে সরকারের পোল খুলে দিচ্ছে, সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের চোর ডাকাত সন্ত্রাস দুর্নীতিবাদ যারা, তাদের জেলের ভাত খাওয়াতে বাধ্য হয়েছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সংবিধান অনুযায়ী তো তিনি তার ফায়সালা, তার নির্দেশ, তার আদেশ দিয়েছেন, কিন্তু সংবিধানের বাইরে কাজ করেননি। যদি মনে হয় সংবিধানের বাইরে কাজ করেছেন, তাহলে পাগলের পোলাপ না বকে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? প্রমাণ করুন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত রায় ভুল রায়, তিনি সংবিধানের বাইরে কাজ করেছেন এবং পলিটিক্যালভাবে তিনি বিজেপির হয়ে এই সমস্ত রায় দিয়েছেন। তো এইসব আংবাং পাগলের মতো ভুলভাল বকে ছোট লোকের রাজনীতি না করে দম থাকে প্রমাণ করে দেখান।